বাংলাদেশে প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাগফিরাত কামনা করতে এবং যারা মুক্তিযুদ্ধে যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। তার সাথে আমাদের এই যে লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা যারা এই দেশের জন্য জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। তার সাথে সাথে আজকে এই যে বাংলাদেশের যে ঢাকা এয়ারপোর্ট যে অগ্নিসংযোগ মানুষ যদি হত হয়েছে বা ইনজুর্ড হয়েছে, আমরা তাদের জন্য আজকে দোয়া করবো যে আল্লাহ তাআলা এই মুশকিল থেকে যেন যাত্রীকে আসেন এবং আগুন যেন অতি তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসে এবং স্বাভাবিক জীবনে যেন আমরা ফিরে আসি। প্রথমে এই যে 31 দফার ব্যাপারে মাসুমও বলেছেন, সবাই মোটামুটি বলেছেন যে আমাদের কিভাবে আমরা জাতীয় সরকার গঠন করবো, রেগুলেশন বিল করবো, কিভাবে আগামীতে তারেক রহমানের 31 দফা কৃষকের পাশে দাঁড়াবে, কিভাবে শ্রমিকের পাশে দাঁড়াবে, কিভাবে রাষ্ট্র মেরামত করবে, প্রত্যেকটা এক শর্ত কিন্তু আপনাদের কাছে স্পষ্ট দলের পক্ষ থেকে যে ক্ষমতায় গেলে কি কি করবে। এই 31 দফার বাইরে আমরা যদি ভালো কিছু হয় তাহলে জায়গা দেওয়ার 31 দফার ভিতরেই দল সংস্কার বা যত ধরনের ইউনিটি বা সংবিধানে আল্লাহর প্রতি বিশ্বাস এবং গত ফরেন পলিসি ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক, এটা আপনাদের কষ্ট লাগে নাই? ভারত কি আমাদের স্বামী? অত্যন্ত দুঃখের বিষয়। এটা একবারে নতজানু ফরেন পলিসি ছিল। বিএনপি দেশের স্বার্থ রক্ষা করে ফরেন পলিসি বিএনপি মেক শিওর করবে যাতে এই ধরনের ফরেন পলিসি হয়। আমি জানি যে আপনারা সন্ধ্যা থেকে অনেক সময় আপনারা এখানে দেখে অনেক কষ্ট করছে এবং আজকে আমাদের আরেক প্রেসিডেন্ট ইলিয়াস আলী চৌধুরী আলম সহ প্রায় 1500 মানুষ এখনো গুম আছে। এখনো বাংলাদেশের এই ফেসিস্ট হাসিনা সরকার, ইন্ডিয়ান র এবং এই যে আয়নাগরের কারিগর, এরা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। এই ফেসিস্টের আমলের এখনো দু একটা উচ্চবিলাসী সেনা কর্মকর্তা এখনো সার্ভিসে আছে এবং গত কিছুদিন আগে কয়েকটা সেনার অফিসারকে কারাগারে ক্যান্টনমেন্টের ভিতরে কারাগার আর সেখানে তারা তৈরি করে। আমরা তো এগুলির বিচার চাই নাকি? ইলিয়াস আলীকে ফেরত চাই না? চাই না? আমরা চৌধুরী আলম দিনাজকে ফেরত চাই? 1500 মানুষ আমাদের গুম হয়েছে, তাদেরকে ফেরত চাই? বেলালির লাশের বিচার চাই? বিডিআর মেসাকার করেছে ইন্ডিয়ানরা, তাদের বিচার চাই? তাহলে এবার দানের শীষ আগামী জাতীয় নির্বাচনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাদের সেই ডাইনামিক লিডারশিপ গত 15 বছর ধরে তারেক রহমান আপনাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য 15 বছর উনি নেতৃত্ব দিয়েছেন। এবার আমাদের ভোট দেওয়ার পালা। আমরা মধ্যরাত্রির নির্বাচন চাই না, আমরা ইন্ডিয়ান মার্কা নির্বাচন চাই না, আমরা ইন্ডিয়ার পাপেট সরকার চাই না। দুই একটা রাজনৈতিক দল তারা নির্বাচন চায় না। তারা বলেছে ইন্ডিয়াকে কষ্ট দেওয়া যাবে না, অর্থাৎ তারা
এই যে হাসিনার উত্তরসূরিদের মতো কথা বলছে, তারা ইন্ডিয়া দালালি করছে। এই ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, করিডোর নিয়ে গেছে, রামপাল নিয়ে গেছে ইন্ডিয়া। আপনার চিটং সমুদ্র বন্দর ইন্ডিয়ার কন্ট্রোলে, এখন পর্যন্ত এগুলি ক্যান্সেল হয় নাই। এই দেশে গত সরকার $222.7 বিলিয়ন, অর্থাৎ কত লক্ষ কোটি 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 যেটা দেশের বাইরে তারা পাচার করেছে। বাংলাদেশে কোনো টাকা নাই, এখন সরকার খুব গরিব। এই যে টাকার নোট, এখানে পচা পচা নোট, এগুলি এখন মেশিন দিয়ে নতুন কিছু নোট তৈরি করছে, কিন্তু এটা দিয়ে আপনি পাউন্ড ডলার কিনতে পারবেন না। আপনার ছেলে সন্তানদেরকে দেশের বাইরে আপনারা পাঠালে যে এই পাউন্ড কিনা যায় না। আজকে এক ভদ্র মহিলা কান্নাকাটি করে বলেন তার ছেলে 3 দিন ধরে না খাই আছে। ইউনিভার্সিটিতে বাংলাদেশের ব্যাংক এটা ক্লিয়ার দিচ্ছে মাত্র 3.5 লাখ টাকা। এখন কোন পর্যায়ে আমরা আছি আপনারা বুঝতেই পারবেন। এই জন্য বিএনপি দেখেন, জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষক, জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র এনে দিয়েছেন। মুক্তিযুদ্ধের আরেকজন ইতিহাসের, আমরা ওনার নাম বলি না, জেনারেল এম.এইচ. উসমানী, উনি মুক্তিযুদ্ধের কিন্তু সর্বাধিনায়ক, আপনারা জানেন তো। অথচ ওনার নাম আমরা কেউ নিচ্ছি না। আজকে বেগম খালেদা জিয়া এই দেশে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে উনি এই দেশের মানুষের পার্লামেন্টারি ডেমোক্রেসি ফিরে নিয়ে আসছেন। এইবার তারেক রহমানের সরকার যদি হয়, বিএনপি সরকার যদি হয়, আপনাদের সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেটার জন্য আমরা যুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ করেছি, এগুলি রিএস্টাবলিশ হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কৃষকরা, শ্রমিকরা, মেহনতি মানুষরা, জিয়াউর রহমানের সময় কৃষকের দান ওনারা বেশি দামে কৃষকের কাছ থেকে কিনে, সরকার বেশি দামে কিনে নিয়ে গুদামজাত করেছে, এটা আপনারা নিশ্চয়ই জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং খাল খনন থেকে শুরু করে কৃষকের সুযোগ সুবিধা, এবার বিএনপি সরকার হলে কৃষকের প্রায়োরিটি ফার্স্ট। কৃষকের, শ্রমিকের বেতন বাড়ানো, এসব স্কিম, হেলথ সেক্টর, কিভাবে আপনার ডাক্তারদের, আপনার হসপিটাল গেলে কিভাবে আপনার চিকিৎসা সেবাদান, কিভাবে আমরা সবাই মিলে, যেটা পূর্বের বক্তারা মাসুম বা অন্যান্য জুয়েল সহ অন্যান্যরা বলেছে, আমরা রেইনবো নেশন বিল্ড করব, জাতীয় সরকার করব এই বিষয়ে, এবং ধর্ম মূল্যবোধের বিশ্বাসীদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। আমি ওই লাগে এই 31 দফার লিফলেটও আছে, আপনারা এটা শুনবেন। এবং তারেক রহমান যে কথা দিয়েছেন 31 দফা, এটা আমরা প্রমিস করে গেলাম, এটা আমরা কথা রাখি। আপনারা তো তারেক রহমানকে সাপোর্ট, বেগম খালেদা জিয়া দানের শেষকে সাপোর্ট করবেন তো ইনশাআল্লাহ।